বছর শেষে নতুন চমক নিয়ে আসছে চরকি। গত শুক্রবার রাত 8টায় চরকি অরিজিনাল ফিল্ম ক্যাফে ডিজায়ার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এটি নির্মাণ করেছেন গত বছরের আলোচিত অনুলৌকিক সিরিজের পরিচালক রবিউল আলম রবি। শিবব্রত বর্মনের মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প ক্যাফে ডিজায়ার তারকা ভরপুর পরিচালক ও লেখক মিলে তৈরি করেছেন এর চিত্রনাট্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্যাফে ডিজায়ার মনস্তাত্ত্বিক ও ভালোবাসার গল্প ক্যাফে ডিজায়ার। এই শহরের নানা রকম মানুষের কামনা ভাসনার মনস্তাত্ত্বিক গল্প এটি, যেখানে পুরো শহর অন্ধকার করে রেখে প্রতি রাতে অভিসারে বের হয় বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা। এক উঠতি ব্যবসায়ী নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে ক্লায়েন্টের মন রক্ষা করে। এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন এক জাক তারকা অভিনয় শিল্পী। অভিনীতদের মধ্যে আছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শ্যামল মৌলা, সোহেল মণ্ডল, তমা মির্জা, খায়রুল বাশার, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আয়শা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বি, প্রিয়াম ওরচি, বায়েজিৎ হক, জোয়ারদার সহ আরও অনেকেই। চরকির একাধিক কন্টেন্টের সফল অভিনয়শিল্পী তমা মির্জা এবারের ওয়েব ফিল্ম নিয়ে বেশ আশাবাদী। এই অভিনেত্রী বলেন, এখন আমাদের এখানে বিভিন্ন রকমের গল্পের সিনেমা, সিরিজ এবং কন্টেন্ট হচ্ছে। দর্শকদের দেখার ধরন ও চাহিদারও পরিবর্তন হয়েছে। এই গল্পের আরেক তরুণ অভিনেতা খায়রুল বাশারের মতে ক্যাফে ডিজায়ার এর গল্পটি চাওয়া এবং না পাওয়ার কানামাছি মাত্র। মেধাবী অভিনেতা ইন্তেখাব দিনারকে এই ছবিতে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ইন্তেখাব দিনার জানান, পুরো 2 রাত জেগে তাদের কাজটি করতে হয়েছে। তিনি যোগ করে বলেন, কষ্ট হলেও কাজটা উপভোগ্য ছিল। গল্পটা মূলত মানুষের 6 রিপুর গল্প। আশা করছি ভিন্নধর্মী এই সিনেমা দর্শকের জন্য উপভোগ্য হবে। চরকির পর্দায় প্রথমবারের মতো দেখা যাবে অভিনেত্রী সারিকা সাবরিনকে। এই সিনেমায় আরও আছেন শ্যামল মৌলার মতো মেধাবী অভিনয় শিল্পী। তিনি বলেন, ক্যাফে ডিজায়ার এর গল্পটা উপলব্ধি করতে হবে। এটা না দেখা পর্যন্ত দর্শককে বলে বোঝানো যাবে না। সিরিজের পর এবার সিনেমা নিয়ে ফেরার প্রস্তুতি নিয়ে পরিচালক রবিউল আলম রবি জানান, অনুলৌকিক পরবর্তী কাজে গল্প বলার ধরন ও বিষয়ে পরিবর্তন আনতে চেয়েছিলাম আমরা, যেখানে সবকটি চরিত্র ও তাদের কেন্দ্র করে তৈরি করা প্লটগুলো মূলত প্রেম, কামনা ও ভাসনার অভিনব এক সতই গাথা। শাহরিয়ার কবির, বিশ্ব বাংলা নিউজ 24।